ভাইজান হুজুর তো তোমার একটা কথা শুনছে না। ভাইজান ও তো সবার সময় একটু বেশি বেশি যাচ্ছে, ওর কোনো একটা ব্যবস্থা করো তুমি। Denied. যা হুজুরকে খবর দেখা যে বড় ভাই ডাকছে। তাহলে ভাইজান ওকে আমরা ডেকে নিয়ে এসছি। তাহলে ভাইজান আসছি, আসসালামু আলাইকুম। হুজুর হুজুর, আমরা আপনাকে ভাইজান ডাকছে। হ্যাঁ বলো। ভাইজান আপনাকে ডেকে পাঠিয়েছে, খুব জরুরি দরকার আছে, সেই জন্য ডাকলো। আজানের আর 5 মিনিট টাইম আছে, মসজিদে গিয়ে আজান দিতে হবে, আমাকে জামাত পড়া যাবে। তোমার ভাইজানকে গিয়ে বলো আজ আমি যেতে পারবো না। অত কিছু বুঝিনি, আপনাকে এক্ষুনি ভাইজান ডেকে পাঠিয়েছে, এক্ষুনি যেতে হবে। ও আচ্ছা ঠিক আছে, তোমার ভাইজানকে গিয়ে বলো গা হাফেজ সাহেব নামাজ পড়িয়ে আসছে। হ্যাঁ আপনার কাজ হয়ে যাবে। ভাইজান হাফেজ সাহেব চলে এসছে। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর সাহেব শুনলাম নাকি আমার কথা সব অমনে যাচ্ছেন। হুজুর সাহেব আপনারা যখন জানা নেই খোঁজ, আপনি যে মহিলা থাকেন সেই মহিলার বাপের কথা চলে, আর তার ছেলে আমি। তা আমার কথা মানছো না তুমি? হাফেজ সাহেব আমার বাবার জুমা নামাজের টাইম দিয়েছে 1টার সময়, আর তুমি বলছো 2টোর সময়। তোমার কি চাকরি করা মন নেই? ওই হাফেজ সাহেব কটা পাই? 12,000 টাকা পাই। ওকে এক্ষুনি 12টাতে বিদায় কর, আর একটা নতুন হুজুরের খোঁজ কর। আর তোকে কোনোদিন যেন মহিলার ভিতর দেখতে না পায়। টাকা দিচ্ছি, বাড়ি চলে যা। হাট। কারণ অনেক জুনার অনেক দূরে বাড়ি, আসতে লেট হয়, জামাত পাই না, তার জন্য একটা নামাজ 2টোর সময় করেছি। ভাই ভাই আমার চাকরিটা খায় না খো। আমার বাড়িতে আমার মা আছে, আমার একটা ছোট ভাই আছে, ওদেরকে যদি টাকা না পাঠায় ওরা খাতে না পাই মারা যাবে। তোর আমি কোনো কথা শুনবো না, চল হাট। ভাইজান ভাইজান ওকে তো তাড়িয়ে দিলে, নতুন একটা মৌলানার ব্যবস্থা করো। আমার দাদারা কি করে নামাজ পড়বে? যা তোরা কোনো একটা গ্রাম থেকে নতুন একটা মৌলানা দেখে আয়। ঠিক আছে ভাইজান, আসছি। আসসালামু আলাইকুম। ব্যাংকে যে কুড়ি লক্ষ টাকা সবার ব্যাংকে কুড়ি লক্ষ টাকা। হ্যাঁ ভাইজান চলে এসছি। আরে ওই ওই ভুঁইটা ভালো করে চাষ করেছিস? জি ভাই চাষ হয়েছে। আরে তোদের মনে আছে আকাশে ভুঁয়ের পাশে 10 বিঘা জমি আছে, তুমি দিকে বলবে আমার নাম করে চাষ ভালো লাগিয়ে দিতে। ঠিক আছে ভাইজান। ভাইজান তুমি তো 2 বছর আগে জমিটা বিক্রি করে দিয়েছো, আবার তুমি আবার বলছো চাষ করবো। আরে তোকে বেশি বকতে হবে না, আমি জানি তাই শোন, চল হাট। আরে আমি তো লাউলা ধোটা লেসি না হলো। আরে ও তো শুধু ঘুরাচ্ছে, যাচ্ছি আর দেবো কাল দেবো এই করছে। বেটাকে ফোন লাগা তো। ভাইজান দুবাই থেকে ফোন এসছে। না এটা হতে পারে না, না এটা হতে পারে না, না ভাইজান ভাইজান কি হয়েছে আপনার? এই পৃথিবীতে আপাতত আর নেই। ভাইজান চাচা তো মারা গেছে, যা হওয়ার হয়ে গেছে, চলো চাচার জন্য দাপট কাপড়ের ব্যবস্থা করি গে। ভাইজান আপনি তো হুজুরকে তাড়িয়ে দিয়েছেন, এখন চাচার জন্য দাপন টাপন করা কি করবে? হুজুরকে যেতে মানা কর গা, তোর তাড়াতাড়ি যা। হুজুর তো আমাদের কথা শুনবে না, আপনি যান। হাফেজ সাহেব যাইন না, হাফেজ সাহেব যাইন না, এই পৃথিবীতে আমার বাবা আর বেঁচে নেই। হাফেজ সাহেব যাইন না, হাফেজ সাহেব যাইন না, আমার বাবা জানাজাটা পড়িয়ে যান। হাফেজ সাহেব যাইন না, হাফেজ সাহেব যাইন না, হাফেজ সাহেব আপনার পার হচ্ছি, হাফেজ সাহেব যাইন না, হাফেজ সাহেব। ভাইজান একটা কথা বলবো, এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে না সারা জীবন। কেউ আগে কেউ পরে, মৃত্যুর স্বাদ সবাইকে চাকতে হবে। কি হবে এত অহংকার দেখিয়ে? ভাইজান আমরা 5,000 টাকার মৌলবি বলে আমাদেরকে কেউ দেখে না, সব আমাদেরকে নিচু চোখে দেখে। ভাইজান মৃত্যুর পরে 5,000 টাকারই ইমান গেলা দরকার পড়ে। ভাইজান ভাইজান আমার ভুলে যাবে, ক্ষমা করে দাও ভাইজান। শান্ত হও শান্ত হও, চলো চাচা জানাজারের ব্যবস্থা করি।